এই দুনিয়া যে যা অর্জন করি আমরা, কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায়, খোদার কসম এটা মনে রাখতে হবে, এটা স্থায়ী না। কথা বলেন না কা? এটা কি না? আচ্ছা, না পাইতে পাইতে যদি কেউ দুঃখ বেদনা হারাইয়া, কিচ্ছু নাই আমার, আমি জীবনে কিছুই পাইলাম না, যা চাইছি আমার কোনো আশা পূরণ হইল না, তো এ ব্যক্তিও মনে রাখতে হবে এটাও স্থায়ী না। ঠিক কি না বলেন? এখানে দুঃখও কি না? স্থায়ী না। এখানে সুখও কি না? এখানের হাসি এটাও স্থায়ী না। এখানের কান্না এটাও কি না? এটা মনে রাখতে। এখানে অট্টালিকা এটাও স্থায়ী না। এখানে কুড়ে ঘর এটাও কি না? স্থায়ী না। এটা দিলে রাখা চাই ভাই, এটা দিলে রাখা চাই, এটা দিলে থাকতে হবে, এই ইয়াকিন থাকতে হবে। দুনিয়া ক্ষণিকের। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কোরআনে বলেন, এই সূরাতে আছে, সম্পদ এবং সন্তানাদি কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। অতএব এই কথা জেহানে রাখা একজন মুমিনের জন্য খুব জরুরি। আমাদের জীবনের অসংখ্য কিছু এটার উপরে, আপনার চলাফেরাই প্রমাণ করে আপনি এটাকে স্থায়ী মনে করেন নাকি অস্থায়ী। কথা বুঝছেন না? যেই লোকটা নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম কোনো কিছুর কোনো বাস বিচার পরোয়া নাই, আহা কামাই করতেছে, ব্যবসা করছে, চাকরি করতেছে, ক্ষেত খামার করতেছে, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, সেজদা করার কোনো নামও নাই, হালালের কোনো খবরও নাই, গান বাদ্য, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাচ গান, এই জিন্দিগি, এই জিন্দিগি। ছেলে নামাজ পড়ে না, কোনো খবর নাই, মেয়ে পর্দা করে না, কোনো খবর নাই, স্ত্রী পর্দা করে না, কোনো খবর নাই। আহা মুসলমান, আপনার ঘরে আজকে 1 বছর 2 বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না, আপনি এত বড় ডাকাত, এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছে? আপনি এই অপদার্থরে কি লেগে, আপনি কার লেগে কামাই করছেন? এই সোফা কার জন্য বানাইলে? এই খাট কার জন্য বানাইলে? এই জমি কার জন্য বানাইলে? এই নাফরমানদের জন্য, এই বেহায়াদের জন্য, এই বেনামাজির জন্য? আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল? একজন মুসলমান আমার কষ্টের টাকা, আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, সেজদা করবে না, চেহারা সুরতে ইসলামের চিহ্ন, রসুলের চিহ্ন থাকবে না, আমি মুসলমান বাপ হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে? আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনে? তাহলে আপনার চলাফেরা, আচরণ প্রমাণ করে আপনি আখিরাত চিনেন কিনা। জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আপনার কথাবার্তা, চলাফেরা এটাই প্রমাণ করে। তাহলে এখানে মূল একটা বিষয়, একথা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। দুনিয়া কতক্ষণের বলেন না? ক্ষণিকের। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ। আল্লাহ বলে, ও বান্দা, একটা মানুষ খেতে ধান লাগাইছে, দেখো তো ধান গাছ বড় হইছে, সবুজ হইছে, কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা গেছে, ধান গাছ কাটছে, বাড়িতে আইনা ধান আলাদা করে এই গাছগুলো হলুদ এগুলো শুকাইতে দিছে, এবার খড়কুটা হইয়া বাতাসে উঠতেছে। আল্লাহ বলে, বলো তো ওই শুরুর ধান গাছ বের হওয়া থেকে আজকে যে খড়কুটা হইল, এই মধ্যে মোট কয় মাস? কথা কন না সবাই? না 4 বছর? 4 মাস, 4.5 মাস, 3.5 মাস, নলে 5 মাস। আল্লাহ বলেন, বান্দা বিশ্বাস করো, কৃষকের ক্ষেতের সেই ছোট্ট গাছের চারা থেকে শুরু করে আজকের ধান মারাইয়া যে খড়কুটা বাতাসে উড়ে, এই পর্যন্ত যে দূর তোমার দুনিয়ার হায়াত, এদ্দূর, দূরে দুনিয়া। এই 4 মাস আর কি, 4.5 মাস, এই 3.5 মাস, এতটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন বাপ। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত
এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, তাহলে এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া, আর সাগরের যেই পানি রয়ে গেছে সেটার নাম হলো আখিরাত। আঙ্গুলের আগায় উঠলো কদ্দুর, সাগরে রইল কদ্দুর। বলে ছেলেরা, বলো ভাইয়া তুমি কি জন্য নষ্ট হয়ে গেল? এক ওয়াক্ত নামাজ কেন পড়তে মন চাইবে? কেন নারী দেখে জিন্দেগি শেষ করে দিল? তোমার হায়াত, তোমার হায়াত, তোমার বন্ধুর হায়াত। যে বন্ধুদের সাথে আড্ডা দাও, এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না, তার হায়াত যায় না, তোমার হায়াত যায়, সময় তোমার যায়। এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, দুনিয়া ক্ষণিকের, আখিরাত স্থায়ী। এটা ভুলে গেলে আল্লাহর লানত পড়বে, হয় দুনিয়ায় নয় আখিরাত, কষ্ট পাবে। 2 নাম্বার কথা হলো, কোন অবস্থাতে, কথাটা খেয়াল করেন, সুখে কিংবা দুঃখে, আমার চাহিদা মতো পাই কিংবা না পাই, আল্লাহর জায়গায় অন্য কাউকে রাখা যাবে না, শিরিক করা যাবে, শিরিক করা যাবে। 40 বছর একটানা আমার চাহিদা মতো যদি আমি পাই, তারপরেও আল্লাহকে ভুলা যাবে না। 70 বছরও যদি আমার চাহিদা মতো আমি না পাই, তবু আল্লাহকে ভোলা, শিরিক করা যাবে। শিরক মানে আল্লাহর জায়গায় কাউকে রাখা। সোজা কথা, এক কথায়, যেই কোনো ব্যাপারে, যেই কোনো ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, বন্দিগির ব্যাপারে, আখলাকের ব্যাপারে, কোন জায়গায় আল্লাহর জায়গায় অন্যকে রাখা যাবে শিরক। আল্লাহ সব সইতে পারে, শিরিক আল্লাহ সয় না। কোরআনে আছে আল্লাহর নবীকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসে, এটা কি বলার অপেক্ষা রাখে? কথা বলেন না, এটা কি বলার অপেক্ষা রাখে কোনো? কতটা বেশি ভালোবাসে, কতটা বেশি ভালোবাসে। বন্ধু হাসলে গোটা দুনিয়া হাসে, বন্ধু কাঁদলে গোটা দুনিয়া কাঁদে। এমন রাসূল তিনি, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়জন, আপনজন, ভালোবাসার জন। সেই নবীকে আল্লাহ বলছে কোরআনে, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাতুলকা ফি জাহান্নাম মালুমান মাদহুরা। নবীকে আল্লাহ বলছে, আমাদের রাসূলকে। আরে শুনতেছেন? আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলতেছি, আমি আল্লাহর সাথে অন্য কাউকে রাখবেন না। যদি আমার জায়গায় কাউকে আপনিও রাখেন, তো আপনাকে ফাতুলকা ফি জাহান্নাম, জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, জাহান্নামে নিক্ষেপ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছি, কতটা কঠিন কথা। আপনি আমি কে? পাত্তা আছে কোনো? কোরআনুল কারীমের মধ্যে আছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন, আপনার পুরা জিন্দেগীর 63 বছরের সমস্ত আমল আমি একসাথে নষ্ট করে দেব, শেষ করে দেব। লা ইয়াহবাতান্না আমালুকা, এটা কোরআনের আয়াত। আমার বাপ, আমরা কিন্তু এটা বলি আপনাদেরকে। আপনারা একটু শক্ত যারা বলে, শিরিকের কথা বলে, কুফরির কথা বলে, বিদআতের কথা বলে, আপনার গায়ে লাগে, সহ্য হয় না। তখন কয় কি, এই হুজুরগা বালা না, এই হুজুরগার আকীদাত সমস্যা, এই হুজুরগা এই হইছে সেই। আর যদি আপনারে আমনে তালে যদি কয়, এবারে নবীর আশিক, এবারে আশিক। হ্যাঁ, আপনি আনছেন 10 কেজি জিলাপি, আমি যদি বলি ওমা কি আপনি 10 কেজি নিয়ে আনছেন, এই নি নবীর আশক, 15 কেজি আনতে পারলেন না। মাশাআল্লাহ, হুজুর দেখছেন হুজুরের কলিজাটার মধ্যে দরদ কি। আমি আনছি মাত্র 10টা কেজি, হুজুরে কয় আরো 5টা কেজি আনলে বেলা, মানে তাল দিতে বেলা। খানার যত আইটেম আছে, সমস্ত আইটেম যদি আপনি সমর্থন দিতে পারেন, তাইলে ভালো, তাইলে ভালো। আমারে চিটাগাং গেছি, তো আমার একজনে বুঝাইছে, কয় ভাই হুজুর, আমরা ইমাম হুসাইনের স্মরণে 10ই মুহররম কারবালায় স্মরণে 18 ডেক করছি খিচুড়ি, 18 ডেক খিচুড়ি। কেন ইমাম হুসাইন মরলো কারবালার প্রান্তরে? মরলেন কেন? কেন মরলেন? আমনে কেন শহীদ হইলেন? এই খুশিতে
18 ডেক বিরিয়ানি খেয়েছে। এটা দুঃখের কি আছে? বিরিয়ানি খানাটা কি খিচুড়ি 18 ডেক খাওয়া, এটার মধ্যে দুঃখের কিছু আছে? না, আপনি কোন বিরিয়ানি খাইলে কেউ যারে কয় দুঃখ, এই কথা কেমনে বুঝলেন? একটা মিয়া, আপনি একটা মানুষে কন মিয়া, একটা লোকে বিচার করেন, ইনসাফের সাথে কন না মিয়া। বিরিয়ানি খাওয়া এটার মধ্যে দুঃখের কি আছে? এটা দুঃখের বিষয় তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার কোরবানিতে শাহাদাতের খুন দেখে, রক্ত দেখে যদি আপনার কলিজায় ব্যথা লাগতো, তো আপনি বিরিয়ানি খান কেমনি? এটা সুখের কথা না দুঃখের কথা? আফসোসের। আমি বললাম ভাই আহারে কষ্ট করে আর 2টা ব্যাগ ডেক মিলাই লেলে, আর 2টা ডেক মিলাইলেন না, 20টা ডেক হয়ে গেল। সুন্দর। যেদিন ছেলেরা বাপ শুনো, আমরা কিতাবে পড়ছি 10ই মুহররম কারবালার দিন, যেদিন আহলে বাইতের সব ইমামে হুসাইনের সঙ্গী সব শহীদ হয়ে গেছে, ওনার কেউ নাই, আর একটা ছেলে শুধু ছোট্ট তাবুতে অসুস্থ পড়ে আছে। আর মহিলারা ইমামে হুসাইন সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ময়দানে যুদ্ধ করতেছেন। একাই যখন যুদ্ধ করছেন, সেদিন এই টাইমে জোহরের ওয়াক্ত হইছে। খোদার কসম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনদের দিকে তাকিয়ে বলছে, তোমরা একটু সময়ের জন্য যুদ্ধটা থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও। শিমার জিল জৌশান, এই শিমার যারে আপনারা কোন, তার পুরা নাম হলো শিমার জিল জৌশান। সে বলছে, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, জোহরের নামাজ আদায়ের আগে আগেই তোর গর্দান তোর দেহ থেকে আলাদা করে ফেলবো। আল্লাহর কসম, ইমাম হুসাইন সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিৎকার দিয়ে বলছে, আরে জীবন যেহেতু নেবি, নিয়ে নে, আমি আমার মালিককে সেজদা দিয়ে দেই। আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা ফেলছে। নিয়ত বাইদা ফেলছে তিনি। বলছেন, রে বেটা, জান তো দেবই দেব, আল্লাহকে সেজদা দিয়ে দেই বেটা। আজ যুবক, তিনি সেজদা দিলেন রক্তের সামনে, লাশের সামনে, শহীদের খুনের সামনে। আর তুমি বিরিয়ানি খাইবা, খিচুড়ি খাইবা, আর আমরা কিছু বললে আমরা হয়ে যাব নবীর দুশ্মন, আমরা ওয়াহাবি, আমরা আকীদা ভালো না। আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহর কাছে কথা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমিও দাঁড়াইবে, আমিও দাঁড়াবো, ইনশাআল্লাহ। মুখোমুখি কথা হবে, মুখোমুখি পরিষ্কার জিজ্ঞাসা করব, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জন্মের খুশিতে প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখতেন, আমিও রোজা রাখতে চেষ্টা করছি নবী। আরেকজন আপনার খুশিতে ডেগের পর ডেগ বিরিয়ানি খাইছে, আমি রোজা রাখছি সোমবারে আপনার জন্মের খুশিতে। আজ হাসরের ময়দানে আপনি বন্ধু ফয়সালা করে দেন, আশেক কে আর ধোঁকাবাজ কে, প্রমাণ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন, সারা বছর প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আমি এই সোমবারেও রোজা রাখছি, পেছনের দিনও রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রবিবার রাতে সেহরি খাই, বিবিও জানে, বাচ্চাগুলোও জানে। সোমবার রোজা রাখি, ড্রাইভারও জানে, বিবিও জানে। খালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখতেন। বাপ নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আপনি একেবারে যারে মন চায় তারে জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। আপনার যেই কোনো তরিকার হুজুর রে, আপনি আল্লাহর কসম, আল্লাহর দোহাই দিয়া কইলাম, আপনি জিগাইন বলে, হুজুর আপনি ইনসাফ করে কোন নবীজি সোমবারে রোজা রাখতেননি? নবী সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবার। কেন? নবীজি বলছেন 2 কারণে। 1, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। 2, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। হ্যাঁ, এটাই হাদিস। ফিহি বুলিতু, সোমবারে আমি জন্ম নিছি, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। তার মানে কি? সোমবারে আমি মিলাদুন নবী পালন করি, আমার জন্ম পালন করি, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। এজন্য রাগ হইয়েন না,
ও আমনের এনে নদী পার হইয়া আইসা কাজ্জা বাজানের লেগে আসে, আমনের এনের ভাত খাইয়া যাইতেই হবে, এটা জরুরি না। কিন্তু ইনসাফের সাথে দয়া করে ছেলেদেরকে বলি, বাবাদেরকে বলি, নিজের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে, সাহাবায়ে কেরামের আখলাকের সাথে মিলায় আমনে জায়গাতে থাকেন, আমি ক্যান্টনমেন্টেই থাকি, অসুবিধা নেই। প্রত্যেকের জায়গাতেই থাকেন। আমি কোনো মুরিদের কার্ড লইয়া আসি নাই যে কার্ড বেচতাম আইছি, না বাপ, আসছি সবাই মিলে রাসূলকে ভালোবেসে, নবীকে অনুসরণ করে, আল্লাহর কথা শুনে খোদার কসম একসাথে জান্নাতি হতে। নিয়ত করি যে আমরা সবাই মিলেমিশে হব জান্নাতি, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই ছেলেদেরকে কে ফিরাবে বাপ? এই বাপ, আপনাদেরকে বলি, আপনাদের এই সন্তানরা যারা দিনের পর দিন নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানাবে কি? আপন মা বাবার ঘরে ঘুমাইয়া মুসলমানের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা, মা কোথায়, বাবা কোথায়? বিকাল 3টা বাজে বাইর হয়, রাত 10টা বাজে ঘরে ফিরে। একটা বন্ধু সমবয়সী একবারও বলে না, দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না? কেউ বলে না কাউরে। সবাই যার মোবাইলে যা আছে ছবি একজন আরেকজনকে দেখায়। যার কাছে যেই মেয়ের খবর আছে সে ওই মেয়ের খবর রসিকতা করে, মজা করে করে, অসভ্য নর্তকী, বেহায়া। আরে যে নারীর ইজ্জত নাই, যে মেয়ে বেপর্দা, তার আর আছেটা কি? তার আছে কি আর? যে নারীর সতীত্ব নাই, যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, ওই জানোয়ারের আর আছে কি? আর আছে কি? তার কথা বাকি বন্ধুদেরকে রসিক মজা করে শোনায়, বাকিরা মজা পায়, তাল দেয়। এই জিন্দেগি আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে বাপ, ফিরাইতে হবে। এদের চুল মুসলমানের চুল বানাইতে হবে, এদের লেবাস পোশাক মুসলমানের বানাইতে হবে। ছেলেরা তোমরা খবর নাও, ছেলেরা খবর নাও, ফিলিস্তিনের মজলুম মুসলমানের খবর নাও। তাজা খুন ঝরছে মুসলমান। ইসরায়েলের প্রধানমন্ত্রী সে সরাসরি ঘোষণা দিছে, একদম গাজা উপত্যকা, ফিলিস্তিনের যে অঞ্চল, সেখানের মানুষ একদম বাড়ি ঘর সব নিশ্চিহ্ন না করা পর্যন্ত সে থামবে না। প্রিয় ভাই আমার, নষ্ট হইও না, বরবাদ হইও না, দুশ্মন ছাড়বেন। গোটা পৃথিবী একসাথে লাগিয়ে যাবে, এটাই সত্যি। খুব বেশি দিন নাই, মাসে গাছে লাগিয়ে যাবে সারা পৃথিবী, সারা পৃথিবী। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আল্লাহকেই ডাকি। প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা, খুদার কসম আমাদের আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়াব, তু গনি হে और हम है बेनवा। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ এটা বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি ভীষণ মুখাপেক্ষী আপনার। আর কোন পৌঁছেগা হামে তেরে সওয়াব, আল্লাহ আপনাকে বাদ দিয়ে আমগরে সিঙ্গাই কে? আপনি ছাড়া আমগো আছে কি? আছে কি বলো? কোন পৌঁছেগা হামে? কে আমাদেরকে জিজ্ঞাসা? কেউ আমাদের নাই ভাইয়া। দুনিয়া আমাদের সাথে না, আমাদের আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। আজ তোমার বাবার টাকা, আজ তোমার একটা মোবাইল আর মোটরসাইকেল শেষ করে দিলা জীবন। অচিরেই বন্ধু মুসিবত আসবে, বড়সড় বিপদ আসবে, গুনাহ। আল্লাহ তাআলা ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই, তোমারই ছেড়ে দিবে কেন? কোন জাতি যখন একত্রে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ওই জাতির বরবাদি কাছায় যায়। আগে একটা সমাজের মধ্যে বখাটে 1-2জন ছিল, মানুষে চিনত। আগে একটা গ্রামে বেহায়া মহিলা 1-8জন ছিল, কিন্তু আজ ঘরকে ঘর, ঘরকে ঘর, ঘরকে ঘর।
ঘরকে ঘর, অসভ্যতা, উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ গান। আপনাদেরকে আমি ডাইরেক্ট বলি, ডাইরেক্ট পরিষ্কার বলি, যদি কোনো মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, যে মেয়ে চরিত্রহীন হয়, বর্তমানের কোনো মেয়ে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভিন কোনো পুরুষের সাথে, ছেলের সাথে যদি প্রেম করে, তাইলে সে আর মোবাইলে, বড় মোবাইল দিয়া